ঈদযাত্রায় নৌপথে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি জানান, আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌপথে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। সকালে সচিবালয়ে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত বিষয়ে এক সভায় এসব কথা বলেন তিনি। তরুণ বেগির আরও একটি রিপোর্ট। ঈদ এলেই নৌপথে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যায়। সাধারণ সময়ের চেয়ে ২-৩ গুণ বেশি যাত্রী ও পরিবহন পারাপার হয়। আর এই সুযোগে বাড়তি ভাড়া নেয়ার পাশাপাশি বিভিন্ন বিশৃঙ্খলার অভিযোগ তোলেন যাত্রীরা। এসব ভোগান্তি ও বিশৃঙ্খলা বন্ধে প্রায় ১ মাস আগে বৃহস্পতিবার সভা করে নৌপরিবহন মন্ত্রণালয়। সভায় নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা হয়। সবাই যাত্রায় বিশৃঙ্খলা ঠেকাতে নজরদারি বাড়ানো হবে জানিয়ে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। নৌপথের ক্ষেত্রেও কিছু মানুষ আছে যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বা আমাদের সংস্থাগুলো ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমরা আজকের এই মিটিংয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য আমরা সুপারিশ করেছি, এবং যদি এই ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এই ধরনের কর্মকাণ্ডে থাকে হয়রানির ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি আরও জানান, আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌপথে বালুবাহী জলযান চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন পণ্যবাহী লঞ্চও বন্ধ থাকবে। আপাতত ১৩ থেকে ২৩ 10 দিন করা হয়েছে। এটা আবার পুনর্নির্ধারণ হতে পারে। আর এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু খুবই বড় ধরনের একটা বিষয় আছে এখানে, নৌপথে বাল্কহেড বন্ধ, এটা আমরা নৌ পুলিশের সঙ্গে আরও পর্যালোচনা করে এটা কিভাবে সংযোজন বিয়োজন করা যেতে পারে এটা আমরা পরবর্তী আরও সিদ্ধান্ত নেব। আপাতত ১৩ থেকে ২৩ তারিখ পর্যন্ত করা হয়েছে। তার মতে সড়ক পথে ব্যাপক উন্নয়নের ফলে নৌপথে যাত্রী ধরে রাখা চ্যালেঞ্জিং। তবে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক করতে কয়েকটি স্থানে ফেরি ও লঞ্চ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তারপরে মজু চৌধুরী, তারপরে লাহারহাট, এইসব জায়গায় আমাদের ফেরি বৃদ্ধি করা। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।